আসসালামু আলাইকুম। শিল্পীস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হয়েছে হাতে মাখানো সবজি খিচুড়ি। এখানে আমি পরিমাণ মতো মুগ ডাল, মশারির ডাল আগে আমি ভেজে রেখে ধুয়ে রাখছি। তারপর চাউল রাখছি ধুয়ে। এখন আমি সাথে সব মশলা দিয়ে দেব। এই যে দেখেন, এখানে এই যে টমেটো, কাঁচামরিচ, বিসমিল্লাহ পরে প্রথমে দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব আমি তেল। রেসিপি নয়, রেসিপি না, এটা হয়েছে সিরাজগঞ্জের রেসিপি। কারণ আমার আপার তো বিয়ে হয়েছে সিরাজগঞ্জে, ও এই রেসিপিটা ওখান থেকে শিখে আসছে। তা আমার আপার থেকে আমার শেখা। এখন আমি ভালো করে হাতে মাখিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখেন আমার খিচুড়িটা কি সুন্দর কালার হয়েছে। এখানে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি আর সেরা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। আমি আগে সবজিগুলোকে কেটে ধুয়ে রাখছি। মিষ্টি কুমড়া, গাজর, আলু, নতুন আলু, এগুলো আমি দিয়ে দিব, একটু পরে দিব এগুলা। এখন আমি ঢাকনাটা উল্টিয়ে দেখব কেমন হয়েছে। দেখেন, দেখতেই মনে হয় অনেক সুন্দর হয়েছে, কালার দেখে বোঝা যায়। এখন আমি সবজিগুলা দিয়ে দিব। এখানে আমার কেটে ধুয়ে রাখা সবজি, এই যে গাজর, এখন দেব আমি মিষ্টি কুমড়া,
আলু, এটা নতুন আলু। এখন আমি খিচুড়ির ঢাকনাটা উল্টিয়ে দেখব। এই দেখেন কেমন সুন্দর হয়েছে আমার খিচুড়ির কালারটা। সবজিগুলা যেমন আছে তেমনই, যার যার যে রং সেই রঙে আছে, পরিবর্তন হয়নি, কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই আমি এখন অল্প একটু চিনি দিয়ে দেব। আমি আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমি এখন বাগার দেওয়ার জন্য প্যানে তেল দিয়ে দিলাম, 3টা শুকনো মরিচ দিলাম, সাথে একটা বড় তেজপাতা দিয়ে দিলাম। অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা হয়তো মনে করবেন আমি এত পেঁয়াজ কম দিচ্ছি কেন, কারণ আমি আগে পেঁয়াজ দিয়ে দিছি। এটা হচ্ছে কয়েক ধরনের মশলা দিয়ে একটা মশলা তৈরি করা গুঁড়ো। এটা হচ্ছে একটু টালা জিরার গুঁড়ো। সাথে দিয়ে দেব এই মশলাটা। খিচুড়ির কালারটা কেমন হয়েছে, অনেকটাই আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। মশলাটাকে এখন আমি ভালো করে মিশিয়ে দিব খিচুড়ির সাথে। মোটামুটি আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, সব সবজি দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খিচুড়িটাকে নামিয়ে নেব। আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আজকের মতো এই পর্যন্তকে। আপনারা আমার সাথে থাকবেন, সাপোর্ট দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর যারা এই রেসিপিটা অনেকেই করেন না আমি জানি, তারা একবার করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ। এখানে আমি কালো জিরার ভর্তা বানাইছি, অবশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না, অন্যদিন শেয়ার করব। পাটায় বেটে আমি এটা বানাইছি। আর এখানে আমি ধনিয়া পাতার ভর্তা বানাইছি। এখানে লেবু আর শসা
এখন আমি প্লেটে কালো জিরা ভর্তা, ধনিয়া পাতার ভর্তা নিয়ে নিলাম, সাথে শসা আর লেবু। এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, আপনারাও টেস্ট করে দেখবেন, অনেক মজা হয়েছে।